الصلاة والسلام عليك يا رسول الله না লাইন না মাইকটা ঠিক আছে الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه وعلماء أهل سنته وأولياء ملته وأهل السنة والجماعة أجمعين সকলে আমার সাথে মোহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি سيدنا محبت পড়েন আল্লাহুম্মা সাল্লি একটু চেপে চেপে বসেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব
ভুল ক্ষমা করে দিও। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে জোরে পড়েন মহব্বতে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি খেয়ে না খেয়ে দ্বীনি প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে শরীর মোবারক থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দরুদ সাইর না, আমার নবীর, আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, একসাথে লা ইলাহা। আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। নবীজির দিদার পাইতে হইলে, নবীজির ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, একসাথে লা ইলাহা। ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইসমে জাতের জিকির মাহফিলের শেষে করব, ঠিক আছে নি? ঠিক আছে। মুআজ্জাজ মুহতারাম, বড় বহুলা নূরে মুহাম্মদিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাই সুন্নিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ময়দানে 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, বড় বহুলা আমন্ত্রিত মেহমানগণ এবং সহসভাপতিগণ, দিগার ওলামাই কেরাম, খুসুসান রাহনুমায়ে শরীয়ত
নাজমুত তরিকত, যিনি কিশোরগঞ্জ অষ্টগ্রাম থেকে পাক পাঞ্জাতন দরবার শরীফের থেকে আগত হযরত মাওলানা শাহ রুকনুদ্দিন আশরাফি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া মাত্তানাল্লাহু ফি ইলমিহি। জোরে বলেন আমিন। আর একটু উচ্চ কণ্ঠে বলেন আমিন। প্রধান বক্তা নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা আশিক রাসূল হযরত মাওলানা মুফতি জুবায়ের ইবনে তৈয়বী সাহেব খতিব মোরলবাড়ি জামি মসজিদ হবিগঞ্জ মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শায়ের মোহাম্মদ বেলাল রেজা হাজবেরি সাহেব খতিব মোল্লাবাড়ি শাহজালাল জামি মসজিদ বহুলা মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। বাতিলের আতঙ্ক হযরত মাওলানা আব্দুল সামাদ চিশতি সাহেব ইমাম ও খতিব নুরানি জামি মসজিদ বড়বহুলা মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। মাহফিল পরিচালনায় কমিটির সদস্যবৃন্দ সহ এবং সৌজন্যে সুজন মিয়ার দুবাই প্রবাসী আরজ গুজার বড়বহুলা এলাকাবাসী দিগার ওলামাই কেরাম তোলাবাই কেরাম হাজি এজাম মুরব্বী নিজাম যুবক বাবারা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা নিশিনে আমার মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শাহনুহুর দরগাহে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের নুরানি কদম মুবারকে, যিনি বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবীগণের মাথার মুকুট, রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। অনেক আলোচনা আপনারা শুনছেন। এই মাসটার নাম কি? আরবি মাসটার নাম জামাদিউস সানি। এই চাঁদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোত্তম সাহাবী। শুধু তাই নয়, রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সব মানুষের চাইতে উত্তম মানুষ হচ্ছে আমার আবু বকর। আল্লাহু আকবার কবীরা। তিনি ইন্তেকাল করেছেন এই মাসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। পৃথিবীর জমিনে তিনি এমন নজির বিরল ইতিহাস করে দিয়েছেন যে ইতিহাস কোন সাহাবায়ে কেরামরা ভাঙতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সন্তুষ্ট তারা হইল সাহাবী, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আল্লাহ রাসূলের প্রতি সন্তুষ্ট তারাও সাহাবী। অর্থাৎ যাদের প্রতি আল্লাহ নিজে খুশি, আল্লাহ রাসূল খুশি, এবং যারা আল্লাহ ও আল্লাহ রাসূলের প্রতি খুশি তারাই হইল সাহাবী। তারা কি? সাহাবী। এই জন্য সাহাবায়ে কেরামদের মর্যাদা আল্লাহর রাসূল করে দিয়েছেন। চমৎকার ভাবে বলেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি ১৫০০ বছর আগে বলেছেন আল খিলাফাতু মিন বাদি সালাসুনা সানাতান সুম্মা তাকুনা মুলকান। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবীর ইন্তেকাল মোবারকের পরে
30 বছর খলিফার শাসন চলবে। কত বছর? 30 বছর খলিফার শাসন চলবে। এরপরে রাজনৈতিক আরম্ভ হয়ে যাবে। নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন সাহাবী আপনার ইন্তেকালের পরে, আপনার ইন্তেকাল মুবারকের পরে খলিফার শাসন করবে? কোন কোন সাহাবী? নবী গো, এই বিষয়টা আমি জানতে চাই। হযরতে আল্লাহর হাবিব বলেন, হে ইবনে আব্বাস, শুনে নাও, আমার পরে আমার আবু বকর করবে 2 বছর, এবং আমার আবু বকর যখন ইন্তেকাল হয়ে যাবে এরপরে আমার উমর করবে 10 বছর। এরপরে আমার উমর যখন শাহাদত বরণ করবে আমার ওসমান জুন্নুরাইন করবে 12 বছর, আর আমার ওসমান জুন্নুরাইন যখন শাহাদত বরণ করবে আমার আলী করবে 6 বছর। একটু হিসাব মিলে দেখেন তো, 30 বছর হয়েছিনি? হয়েছিনি ভাইজান? আসেনি? অ্যাডভোকেট সাহেব আসেনি? কই গেছে? আমার নবী গায়েব জানেনি? ইলমে গায়েব জানেনি? হাত তুলে কোন সে জানেনি? সবাই বলেন জানে কিনা? আটু জোরে কোন জানে কিনা? এখন কোন মৌলবী এসে যদি বলে রাসূল গায়েব জানে না, তখন কি করবেন? তখন এই আয়াত পড়ে শোনাই দিবেন। নবীজিকে আল্লাহ যে আয়াত নাজিল করে দিয়েছেন যে হাবিব, আপনি সবাইকে বলে দেন যে আমি আল্লাহ আপনাকে এমন কোন গায়েব নাই যে জানাইছি না, সব জানাই দিছি। ঠিক কিনা? এখন কোন মৌলানা যদি এসে বলে যে বেরে রাসূল গায়েব জানে না, এটা কি মানা যাবে? মানা যাবে। এখন নবীজি সকল সাহাবীদের সামনে বলতেছেন যে আমার আবু বকর আমার পরে 2 বছর করবে খলিফার শাসন, এরপরে আবু বকর ইন্তেকাল হইলে উমর করবে 10 বছর। আপনি হাদিস শরীফ খুলে দেখেন, আবু বকরও 2 বছর, উমরও 2 বছর, আর 10 বছর, উসমানও 12 বছর, আলীও 6 বছর। তো রাসূল না জানলে বললেন কেমনে? কথা ঠিক কিনা? এরপরে আবার বলছে কি যে আমার উমর যখন শহীদ হইব আমার উসমান করবে 12 বছর। আমার উসমান যখন আবার শহীদ হইব, তারা তো সামনে, তখন রাসূলের সামনে কে শহীদ হইব, কে ইন্তেকাল করবে, এই জ্ঞান আমার নবীকে কে দিছে? যখন কে? আল্লাহ। কারণ নবীজি মিম্বর শরীফের উপরে দাঁড়ায়া, কোথায়? মিম্বর শরীফের উপরে দাঁড়াইয়া লক্ষ লক্ষ সাহাবীদের সামনে রাসূল বক্তব্য দিয়েছিলেন। হে আমার সাহাবীরা, সহিহ বুখারী খোলেন, বুখারীতে আসছে, নবী বলেছেন যে হে আমার সাহাবীরা, এখন থেকে কিয়ামত পর্যন্ত কি হবে আমি রাসূল তোমাদের সামনে বলে দেব। তাহলে রাসূল না জানলে বললে কি হবে? আমার জিজ্ঞাসা, আমার নবী জানে কেমনে উমর শহীদ হবে, উসমান শহীদ হবে? এই বিষয়টা তো মেন বিষয়। তখন তো তারা সামনাসামনি জীবিত, রাসূলের সামনে মওজুদ। তার একটা রওয়ায়াত দিচ্ছি, কিতাবের নাম আল জামিউল আহাদিস, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি।
তিনি এই কিতাবটাতে প্রায় 700 থেকে 1100 হাদিস শরীফ উল্লেখ করছেন। সহিহ মুসলিম শরীফ থেকে একটা হাদিস নকল করেছেন তিনি সুন্দরভাবে। আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজি সুন্দর করে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান এবং হযরতে আলী সহ, অর্থাৎ মতান্তরে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী সহ দয়াল নবী মোট 60 জন এক ওই অহুদ পাহাড়ের উপরে উঠছেন। অহুদ পাহাড়, যে যারা হজ করতে গেছেন অবশ্যই অহুদ পাহাড়টা দেখছেন। এই অহুদ পাহাড়ের উপরে তারা আরোহণ করছে কয়জন? জোরে কন্যা কয়জন? আমার নবীজির হাত মোবারকে একটা লাঠি মোবারক ছিল। যেই মাত্র চারজন সাহাবী, মতান্তরে 3 জন সাহাবী আর আমার নবী একজন, মোট 4 জন যখন পাহাড়টার উপরে উঠছে, পাহাড় আনন্দে লাফাইতে শুরু করেছে। পাহাড় আনন্দ করতেছে। কি আনন্দ আজকে আমি উহুদ পাহাড়ে, আমার উপরে একজন পয়গম্বর আর 3 জন নবীর সাহাবী উঠছে। কি আনন্দ পাহাড়ে। পাহাড় নবী চিনে আর আমি মানুষ হইয়া নবী চিনলাম না, বড় আফসোস। আনন্দে যখন পাহাড়টা থরথর করে কাঁপতেছে, অর্থাৎ আনন্দ করতেছে পাহাড়। হাদিস শরীফে আসছে আমার নবী লাঠি মুবারক দ্বারা পাহাড়টাকে চাপা দিয়া ধরেছেন। মতান্তরে নবীজির পা মুবারকের মোড়া মুবারক দ্বারা চাপা দিয়া ধরেছেন। চাপা দিয়া দইরা ডাক দিয়ে বলে, পাহাড়, এই উহুদ পাহাড় রে, তুমি থেমে যাও। তুমি জানোনি তোমার উপরে কে কে উঠছে? তোমার উপরে একজন রসুল উঠছে আর 2 জন শহীদ আরোহণ করেছে আর একজন সিদ্দিক আরোহণ করেছে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন তোমার উপরে একজন নবী রাসূল, আরেকজন সিদ্দিক আর 2 জন শহীদ উঠছে, অথচ সামনাসামনি জীবিত। শহীদ হবে যেটা রাসূল আগের থেকেই জানতেন, ঠিক কিনা? 2 জন শহীদ কে কে? ওমর আর আলী। হযরতে মাওলা আলীকে কিভাবে শহীদ করছে জানেন? মাওলা আলী সেজদা দিছিলেন, সেজদারত অবস্থায় শহীদ করছে। হযরতে উসমান জন্য নুরাইন সেজদা দিছিলেন, নামাজের জন্য সেজদারত অবস্থায় শহীদ করছেন। আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেউ নামাজরত অবস্থায় শহীদ করছেন। এরা কারা? মুনাফিক। কারা? জোরে বলেন কারা? খারিজির গোষ্ঠী। আমাদের দেশে খারিজি আছে না? হ্যাঁ, এটি কইলে তো বাড়িতাম না। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা খুব মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন রসুল যিনি সমস্ত রসুলগণের রসুল, যিনি সমস্ত নবীগণের নবী, যার কাছে মালিকুল মউত আজরাইল আসার আগেও পারমিশন চায়া দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ। পৃথিবীর জমিনে কোন নবী রসুলের কাছে আজরাইল পারমিশন চায় নাই।
কোনো মানুষের কাছে আসতে আজরাইল কারো কাছে কোনো পারমিশন চায় না, পারমিশন লাগে না। আমাদের কাছেও আসলে পারমিশন লাগবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবীর কাছে আজরাইল আসবেন, এর জন্য পারমিশন নিছেন কেমনে? আমি আজকে আমার নবীর ইন্তেকাল শরীফ এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল শরীফ আলোচনা করব। সময় দিবেন নি রে বাবা? জোরে কন্যা সময় দিবেন নি? আমাদের দেশে তো কত মানুষ আমার নবীরে মরা নবী বলে, মরা নবী বলে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিতাবের নাম আল খাসাইসুল কুবরা, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই। এই কিতাবটার ভিতরে আমার নবীর আগমনও আছে, এমনকি আমার নবীর ইন্তেকাল শরীফ রয়েছে। আমার নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে আমার নবীজির সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমার নবীজির অন্যান্য বিবিগণ এই হুজরা শরীফের ভিতরে অবস্থান করছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিনা মুবারকের উপরে, অর্থাৎ এই সিনা মুবারকের উপরে নবীজি হেলান দিয়া বিশ্রাম নিচ্ছেন, আরাম করতেছেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সেবা যত্ন করতেছেন সিনা মুবারকের ধইরা রাইখা। এবার হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীজির কপাল মুবারকে নুরানি হাত মুবারক রাখলেন। নুরানি হাত মুবারক রাইখা রে এখরায়া হযরতে খাতুনে জান্নাত কান্না করতেছে। কান্না করতে করতে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আপনার শরীর মোবারক খানা কেমন লাগে? আজ 3 থেকে 5 দিন হয়ে গেল আপনি রসুল আমার বাড়িতে দেখা যায় না। যেই রসুল দৈনিক সকালে একবার বিকালে একবার আমি ফাতেমার বাড়িতে গিয়া দেখে আসতেন এবং আপনার প্রাণের হাসান হুসাইনদেরকে আদর যত্ন করতেন, লালন পালন করতেন, খুব মায়া মোহাব্বত করতেন। আমি ফাতেমার কষ্ট আপনি সইতে পারতেন না। নবী গো, আপনার শরীর মোবারক খানা কেমন লাগতেছে? আমার নবী তাকায়া দেখতেছে ফাতেমা কান্দে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর 2টা কদম মুবারকে জড়াইয়া ধরে কান্দে। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির গলা মুবারকে আঞ্জা দিয়া ধইরা আমার নবীর সিনা মুবারকের সঙ্গে সিনা মুবারক লাগাইয়া কান্না করে আর বলে, নানা যান, আপনার যদি কিছু হইয়া যায় আমি হুসাইন বাঁচবো কেমন করে? আপনাকে যদি না দেখি আমি হুসাইনের জীবন বিফল হয়ে যায়। আমার নবী কলিজার টুকরা ইমাম হুসাইনের চোখের পানি মুছে, চোখের পানি মুছে আর খাতুনে জান্নাতকে বলে, ফাতেমা কান্নাকাটি কইরো না, তুমি চিন্তা করো না রে ফাতেমা, বেশি সময় তোমাকে লাগাইতাম না, দুনিয়ার জমিনে বেশি সময় তোমাকে কষ্ট করতে হবে না। আমি রসুল তোমাকে ভবিষ্যৎবাণী করছি,
আমি যদিও পর্দা করব, কিছু দিনের ভিতরে আমি নবী নিজে তোমাকে নিতে আসব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চোখের পানি মুছো। চোখের পানি মুছে ফেললেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও চলে গেলে, আম্মা যারও যদি চলে যায়, আমি হাসান এবং হুসাইনের আমরা দুই ভাইয়ের কি উপায় হবে? আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে কান্না করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার কান্নার রোল বেড়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি রাসূল পর্দা মোবারক করবেন, কিন্তু আপনার কাছে আমার একটু জিজ্ঞাসা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু ওসিয়ত করে যাইতেন, আমি আয়েশা এই ওসিয়তগুলো পূরণ করা সম্ভব হইতো। বলতেছে, কি ওসিয়ত তুমি বলো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যদি ইন্তেকাল শরীফ হয়ে যায়, আপনাকে কোন জায়গায় দাফন করব, সমাধিস্থল করব? নবীজি বলেন, এখনো সময় হয় নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বলার পরে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার কান্নার রোল আরো বেড়ে গেল। ডাক দিয়ে বলছে, এ আয়েশা, আমার কেন কান্দো? ডাক দিয়ে বলে, নবী গো, এই জন্য কান্দি, আপনি যদি মনে কিছু না নেন, আমি আয়েশা আপনাকে বলতেছি, আপনি শুনে নেন। যদি আপনার ইন্তেকাল শরীফ হইয়া যায়, আপনার আব্বা জান যেই জায়গায় দাফন হয়েছে, ওই জায়গায় যদি আপনাকে সমাধিস্থ করি, আপনার কোনো আপত্তি আসেনি? আমার নবী বলেন, আয়েশা, এখনো সময় হয় নাই। এবার আরো কান্না বাড়াইয়া দিছে আয়েশা সিদ্দিকা। বলতেছে, আবার বাড়াইলা কেন? বলতেছে, নবী গো, এই জন্য কান্দি, আপনার যদি ইন্তেকাল শরীফ হইয়া যায়, মনে কিছু যদি না নেন, আপনার আম্মা জান যে আবুয়া নামক গ্রামে শহীদ শুয়ে আছেন, কবর করে শুয়ে আছেন, ওই আপনার আম্মা জানের পাশে যদি আপনাকে সমাধিস্থ করি, আপনার কোনো আপত্তি আসেনি? বলতেছে, আয়েশা রে, এখনো সময় হয় নাই। বলেন না আল্লাহু আকবার। এবার আয়েশা সিদ্দিকার কান্নার উপরে যায়। এবার তিনি ডাক দিয়ে বলে, নবী গো, আমার বয়স যখন 7 বছর ছিল, আপনি নবীর কাছে আমাকে, আমার আব্বা জান আবু বকর আমাকে বিয়ে দিছেন আপনার কাছে। আপনি নবী 7 বছর বয়সের এই ছোট্ট মাসুম বাচ্চাটারে আপনার সিনা মোবারকে রাইখা 3 বছর পর্যন্ত নয় গো নবী, দীর্ঘ 5 বছর আপনি লালন পালন করেছেন, আদর মায়া মোহাব্বত করেছেন। আমি আয়েশার সঙ্গে 12 বছর যখন হলো, তখন আপনি রাসূল আমার সঙ্গে লাইলাতুল জুফা পালন করছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমি এত সুন্দরী সুরসী একজন নারী ছিলাম আপনার কাছে, থাকার পরেও বেশিরভাগ সময় আপনি খাদিজার কথা বলতেন আমার সামনে। আমি যখন খাদিজার কথা শুনতাম, আমি আপনাকে জিজ্ঞাসা করতাম, নবী গো, আমি তো আপনার কাছে একজন সুন্দরী সুরসী, আপনার একজন পরিবার, আপনার একজন স্ত্রী আপনার সামনে মওজুদ আছি, আপনি কেন খাদিজার কথা বলেন? আপনি নবী কান্না করে করে বলতেন, আয়েশা, আমার খাদিজার ব্যাপারে বাজে মন্তব্য করো না, কেননা আমি তোমারে জানিয়ে দেই, আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী, আর তুমি আয়েশা হইলা সুখের দিনের সঙ্গিনী। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি ইন্তেকাল শরীফ হইয়া যায়,
ওই জান্নাতুল মুআল্লাতে হযরতে খাদিজার কবরের পাশে যদি আপনার রওজা বানায়া দেয় আপনার কোনো আপত্তি আছে নি? এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর রে, আমার আয়েশার কান্না নিবারণ হবে না রে আবু বকর। আমি রাসূল ভবিষ্যৎবাণী করছি, ওসিয়ত করছি, আমি যদি পর্দা মোবারক কইরা ফেলি, আমি যদি পর্দা করি, তাইলে তোমরা আমাকে সুন্দর করে আমার আলীর মাধ্যমে আমার গোসল দিতে হইব। হে আবু বকর, তুমি সঙ্গে থাকবা, উমর তোমরা সঙ্গে থাকবা, উসমানও থাকবা, আমার আলীর মাধ্যমে গোসল করায়ও। আর গোসল করানোর পরে আমার আয়েশার হুজরার ভিতরে আমাকে দাফন করিও। দুই হাত তুলে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বুকে যে বিচ্ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে বিচ্ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া, মিলবে কি মদিনার মাটি, ওরে মিলবে কি মদিনার মাটি, আমায় যাও না তুমি কইয়া, আমায় দাও না তুমি কইয়া, জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে বিচ্ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া। ওগো ক্ষমা দয়া কইরা মোরে দিলান তো আদর করে, ওগো কেমন করে থাকি আমি, ওগো কেমন করে থাকি আমি, তুমি দাও না আমায় কইয়া, তুমি দাও না আমায় কইয়া, জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে বিচ্ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া, মিলবে কি মদিনার মাটি, ওগো মিলবে কি মদিনার মাটি, আমায় দাও না তুমি কইয়া, আমায় দাও না তুমি কইয়া, জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে বিচ্ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি হয়ে গেলেন। খুশি হইয়া আমার নবীর বাম গাল মোবারকে, আমার নবীজির ডান গাল মোবারকে, নবীজির কপাল মোবারকে চুমু খায়, আদর করেন, মায়া মোহাব্বত করেন। অত্যন্ত খুশি হয়েছেন। খুশি হইয়া বলতেছেন, আমার নবী আমার হুজরাতে শুইবেন, আমার দয়াল নবী আমার হুজরাতে আরাম করবেন, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো কষ্ট নাই। এই নবীর উম্মত, নবীর জন্য নবীর সাহাবায়ে কেরামরা সহ নবীজির বিবিগণ পাগল দেওয়ানা ছিলেন। কিন্তু বড় আফসোস, আমরা মুসলমান হইয়া নবী চিনি না, নবীর জন্য পাগল হই না, বরঞ্চ নবীজির শান আজমত খাটো করে কথা বলার চেষ্টা করি, একটু দ্বিধাবোধ করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো, যতদিন দুনিয়ার জমিনে বাঁচবেন ততদিন পর্যন্ত আমার নবীর তাজিম করে বাঁচবেন। কথা কোন? কেউ যদি আপনার নবীজিরে তাজিম করার কারণে কাফের কয়, সে নিজে কাফের হয়ে যাইব, ঠিক কিনা? কেউ যদি নবীজিকে তাজিম করার কারণে আপনাকে ভণ্ড কয়, তাইলে সে নিজে ভণ্ড হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ হচ্ছে নবীজিরে তাজিম করা উম্মতের উপরে ফরজ কিনা বলেন? জোরে কম ফরজ। রাসূলুল্লাহর তাজিম থাকবেন, আপনি নামাজ পড়ে রোজা রাখা কোনো লাভ হবে না। ইন্ডিমিন টাইমে দরজায় কে যেন নক করছে। খাতুনে জান্নাত দরজার দিকে তাকায়া দেখে এমন একজন বিরাট কায়ার মানুষ দাঁড়ায় রয়েছে, অনেক উঁচা। খাতুনে জান্নাত কান্দে আর বলে, নবী গো, এটা কে দাঁড়াইছে? আরব দেশে এত বড় মানুষ আছে আমার জানা নাই। নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা রে, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এটা হচ্ছে আল্লাহর ফেরেশতা, যার অন্তরে জর্রা পরিমাণ দয়া নাই, মায়া নাই। যার অন্তরে জর্রা পরিমাণ দয়া নাই, মায়া নাই, যেই ফেরেশতার নাম হলো মালিকুল মউত, আজরাইল। কিছুক্ষণের ভিতরে তুমি ফাতেমারে বাবা হারা মানাবে। এই কথা বলার পরে খাতুনে জান্নাত কান্না শুরু করে দিয়েছে। না না নবী গো, আজরাইলকে ফেরত দিয়ে দেন। বলতেছে, ফাতেমা রে, আজরাইল অনুমতি চাচ্ছে অনেকক্ষণ যাবত। এবার আমার নবী বললেন, আবু বকর দরজাটা খুলে দাও। এবার দরজাটা খুলে দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম আবার বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম দিচ্ছেন নবীজিকে, অনুমতি চাইতেছেন ঘরে প্রবেশ করার জন্য। আমার নবী বলেন, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকাস সালাম ইয়া মালাকাল মাউত। বলুন না সুবহানাল্লাহ। মালিকুল মউত, তুমি আসতে পারো, আমি রাসূল তোমার অনুমতি দিলাম। এবার আজরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে সর্বপ্রথম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। কে সালাম জানাইছে? আর জোরে কম। আমরা জীবনে কোনোদিন আল্লাহ সালাম জানাই বলি? মরার সময় কথা কোনা কেউ জানাইব? জব ঠেকছে জানাইতো। আমরা নিজেরাই গোলামি করে শেষ করুন জানাব, আল্লাহ জানাইব আমরা। কোন পয়গাম্বরের কাছে আল্লাহ সালাম পাঠান নাই, শুধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহর সালাম নবী কিভাবে জবাব দিলেন? পড়ছেন আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহর সালামটা কবুল করছেন।
ঠিক কিনা? আমরা যদি একজন আরেকজনকে সালাম দিই আসসালামু আলাইকুম বলে, আপনারাও বলেন ওয়ালাইকুম সালাম, ঠিক কিনা? কিন্তু নবীকে আল্লাহ সালাম জানাইছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার হায়াতুন নবী, ওগো আমার হায়াতুন নবী, আপনাকে আমার সালাম। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুহান শব্দের অর্থ কি? জীবিত। আইয়ুহান শব্দের অর্থ কি? হায়াত প্রাপ্ত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন ওগো আমার হায়াতুন নবী, আপনাকে আমার সালাম। আর আমার নবী জবাব দিতেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি দুনিয়াতে থাকতে চান নাকি আরশে আজিমে থাকতে চান? আমার নবীজি এই কথা শোনার পরে চিন্তা করতে লাগলো, হায় হায়, আল্লাহ চায় আমি আরশে আজিমে থাকি, আর আমার উম্মত তো থাকবে দুনিয়ায়। আমি যদি আরশে থাকি, আমার উম্মত দুনিয়ায় থাকলে তো কষ্ট করবে, এটা তো হতে পারে না। আমার নবী বললেন আজরাইল তুমি একটু অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আসুক। আচ্ছা, আপনারা এখানে তো বহু উলামায়ে কেরাম এই দেশও আছে না? এমন কোন ধনী মানুষ আছে তো মনে করেন যে হাজার হাজার কোটি টাকার মালিক, মনে করেন 8-10টা বস্তা টাকা আজরাইল আইলে দিলে, বলে ভাই আজরাইল আইসো, এটা হারি তুমি নাও, আমার 1 সেকেন্ড টাইম দাও, হ্যাঁ? আর আমার নবী আদেশ করছে আজরাইল তুমি অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আসুক। আজরাইল আলাইহিস সালাম এইভাবে, কিভাবে, আমার দিকে তাকান, কিভাবে, এইভাবে নবীর সামনে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। অপেক্ষা করছে। জিবরাইল আমিন আসছে। জিবরাইল তুমি তো জানো আমি নবী আরশে আজিমের পাগল না, আমি হইলাম আমার গুনাহগার উম্মতের পাগল। জিবরাইল তুমি বলে দাও আল্লাহকে আমি আরশে আজিমের পাগল না, আমি নবী হইলাম আমার গুনাহগার উম্মতের পাগল। তুমি আমার আল্লাহকে জানাইয়া দাও আমি আমার আল্লাহর ডাক কবুল করছি, আমি চইলা যাব, কোনো দুঃখ নাই। আমি যদি ইন্তেকাল হইয়া যাই তাইলে আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমি জানি আপনি উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, আমি আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা করতেছি দোস্ত গো, আপনার পর্দা মোবারকের পরে যে ব্যক্তি আপনার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত আপনি নবীকে তার জানের চাইতে, তার মালের চাইতে, সহায় সম্পত্তির চাইতে, মা বাবার চাইতে, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবে, আর আপনার উম্মত ঈমান ঠিক রাইখাও আপনাকে তাজিম করবে, সর্বগুণে সম্মান করবে, ইজ্জত করবে, ইবাদত বندگی করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতের জান্নাত পর্যন্ত যাবিনার জিম্মাদার আমি আল্লাহর কুদরতের হাতে নিলাম। এখন আমার প্রশ্ন, আমার দেশে এমন কোন আলেম লক্ষ্য করে দেখেন তো ওলামায়ে কেরাম সব মানুষ কয়জন আমার নবীরে তাজিম করে? কয়জনে করে? নবীজির শান খাটো করে কথা বলে বেশিরভাগ মানুষ, কথা কোন না ঠিক কিনা? নবীর শান আজমতে আঘাত করে কথা বলে। কি কয় জানেন? হাসরের ময়দানে নবী নিজেই পার হইতে কষ্ট হবে, উম্মত পার করবো কেমনে? তখন বলেন এটা কি রাসূলুল্লাহ শান হইছে না শানের খেলাপ হইছে? নবী খুশি না বেজার?
আল্লাহ যে কইছে কথা, নবী খুশি হয়েছে না বেজার হয়েছে? তখন দয়াল নবী বলছে, আজরাইল তুমি তো অনেক নবী রাসূলের রূহ কবজ করছো, আমার অনেক উম্মতের রূহও তুমি কবজ করছো, তো তুমি একটু বলো তো দেখি তাদেরকে কেমন কষ্ট দিছ। বলতেছে, হুজুর তাদেরকে যেইভাবে কষ্ট দিয়ে আমি রূহ কবজ করছি, এর চাইতে 1000 গুণ, কোটি কোটি গুণ সহজভাবে আমি আপনার নূরানী রূহ মুবারক কবজ করব। আমার নবী বলেন, আজরাইল রে, তোমার হাতটা একটু আমার সিনার উপরে রাখো, আমি আগে দেখি। সহিহ বুখারীতে আসছে, হযরতে আজরাইল আলাইহিস সালামের হাত, নূরানী হাত আমার নবীর সিনা মুবারকের উপরে যখন রাখলো, রাখার সঙ্গে সঙ্গে আমার নবী একটা চিৎকার দিয়েছে, আজরাইল রে, এত সহজের মধ্যে আমি নবী বুঝতেছি উহুদ পাহাড়টা ভাঙ্গা আমার বুকের উপরে পড়ছে। আজরাইল, এত সহজের মধ্যে যদি এত কষ্ট হয় রে, না জানে আমার উম্মতদেরকে তুমি কত কষ্ট দিয়েছ, এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের না জানি কত কষ্ট তুমি দিবা। আমি নবী তোমারে জানাইয়া দেই, আমার উম্মতের যত কষ্ট আছে সব কষ্ট আমি নবীর দিয়ে লইয়া যাও, আমার একটা উম্মতেরও তুমি কষ্ট দিও না। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলেন, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না মোদের আপন করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। হৃদয় মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলেন, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে। নবী তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলেন, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবী আমার পরশমণি, নবী আমরার জানের জান, নবী আমরার পরশমণি, নবী আমরার জানের জান। এই রে নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ভাইরা আমার, খুব মনোযোগ গভীর ভাবে কান লাগায়া শুনেন। হযরতে আবু বকর সহ সমস্ত সাহাবায়ে কেরামরা নবীজির রূহ মুবারক যখন কবজ করছে আজরাইল আলাইহিস সালাম, সাহাবীদের মধ্যে একটা কান্নার রোনা জারি শুরু হয়ে গেল। হযরত ওমর ঘরের ভিতরে দরজা বন্ধ করে কান্না করতেছে, গইরে গইরে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চেহারা মুবারক বরাবর বৈশা সিদ্দিক আকবর কান্দে, কানতে কানতে বেকারার হয়ে যাচ্ছি। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর রূহ মুবারক নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় ঘোরাঘুরি করতেছে, কিন্তু যেই জায়গায় রাখতে যায় রাখে না। হযরত আজরাইল আলাইহিস সালাম পেরেশান হয়ে গেল। আল্লাহ জিজ্ঞেস করছে, আজরাইল কি পেরেশান লাগে রে? আজরাইল ডাক দিয়ে বলে, মাবুদ, কোন জায়গায় রাখবো তোমার হাবিবের রূহ মুবারক? যেখানেই রাখতে যায় সেখানে রাখতে রাজি হয় না। আল্লাহ গো, এমন কোন জায়গা বুঝি তুমি তৈরি করছো না তোমার হাবিবের রূহ মুবারক রাখতাম? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, অন্যান্য নবী রাসূলগণের রূহ তুমি কবজ করছো, কোন না কোন ফেরেশতারা বহন করে নিয়ে গেছে। আজকে তুমি আমার হাবিবের রূহ মুবারক কবজ করছো, কোন ফেরেশতা নিতে আসলো না কেন? এটা নিয়ে তো তুমি ঘোরাঘুরি করতে হচ্ছে। বলতেছে, আল্লাহ এটাই তো চিন্তা করছি, অন্য মানুষের রূহ যদি কবজ করি, দুই দল ফেরেশতা আমার সামনে আসে, দুইজন করে। এক দলের ফেরেশতার হাতে সুগন্ধিযুক্ত রুমাল থাকে, আরেক দলের ফেরেশতার হাতে দুর্গন্ধযুক্ত রুমাল থাকে। নবী গো, ওগো মাবুদ মাওলা, আল্লাহকে বলছেন আজরাইল, ওগো মাবুদ মাওলা, আজকে তো কোনো দলই আসলো না, আমি একা একা ঘোরাঘুরি করতেছি।
আল্লাহ একটু বইলা দেন না কোন জায়গায় আপনার হাবিবের রূহ মুবারক রাখতাম। আমার আল্লাহ বলেন, এ আজরাইল, এমন কোন ভাণ্ড জমিনের উপরে, আসমানের উপরে এমন কোন ভাণ্ড আমার হাবিবের রূহ মুবারক রাখার জন্য আমি সৃষ্টি করি নাই। আমি তোমাকে জানাইয়া দেই, আমার হাবিবের রূহ মুবারক রাখার জন্য একটা মাত্র ভাণ্ড আছে, যেই ভাণ্ড থেকে তুমি কবজ করেছো, ওই ভাণ্ডই হইল আমার হাবিবের জায়গা। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর দেহে মোবারকের উপর ভিতরে রূহ মোবারক ফেরত দিলেন। নবীজি ঠোঁট মোবারক নড়াচড়া করছেন। আল্লাহ আদেশ করছেন, দোস্ত আপনি হাত পা মোবারক নড়াচড়া করবেন না, শরীরও নড়াচড়া করবেন না, শুধু আপনার কলব নড়াচড়া করবে, ঠোঁট মোবারক নড়াচড়া করবে। নবীজি তাই করছেন। সিদ্দিক আকবর স্পষ্ট দেখতেছেন। পরেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, সাহাবীরা কাঁদো কেন? নবীজি তো এখনো ঠোঁট মোবারক নেড়ে নেড়ে উম্মতি উম্মতি বলতেছে। কেঁদো না, আসো তাড়াতাড়ি রাসূলুল্লাহর চতুর্পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করো আর দরুদ সালাম পড়ো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। ফেরেশতারা চতুর্দিকে, আর অর্থাৎ ফেরেশতা তো আছেই, সমস্ত সাহাবীরা নবীজির দেহ মোবারকের চতুর্দিকে ঘোরাঘুরি করছে আর সালাতু সালাম দিছে। চিন্তা করছে। হযরত ওমর ঘরের ভিতর থেকে দরজা খুলে দৌড় দিয়ে বের হলো, তলোয়ারটা উপরে ধরে ডাক দিয়ে বলছে, নবীর সাহাবীরা আমাকে সাইড দাও, আমার দয়াল নবীকে আমি দেখবো, যেই নবীর জন্য আমি আমার আব্বা জানকে পর্যন্ত কতল করে দিছি। তোমরা আমার সাইড দাও, আমার জানের জান আমার ইমাম রে দেখি। ওমর আসছে, আয়েশা নবীজির সিনা মোবারকের উপরে কান রাখছে। রাখার পরে ওইটা দাঁড়ায় বলছে, আমি আল্লাহর কসম করে বলি আমার নবী জীবিত আছেন এখনো। তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আসেনি? আমি ওমরের সামনে দাঁড়ায় বলো নবী মারা গেছে। আমি ওমর আল্লাহর কসম করে বলি, তোমার কল্লা আমি দ্বিখণ্ডিত করে দেব। আজকে যারা সোনার বাংলাদেশে আমার নবীকে মরা নবী বলে, ঠিক কিনা কম? আমি বলবো এই সময়ে ওই উমর দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে তো সেই উমর নাই, এই জন্য জালিমের গোষ্ঠীরা আমার নবীকে কটাক্ষ করে কথা বলে। বাবারা আমার, আরে সুন্দর করে হযরত ওমর সব ঠান্ডা হয়ে গেছে, কোনো কান্না নাই। নবীজি যেইভাবে ওসিয়ত করেছিলেন এইভাবে গোসল করাইতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর ঠোঁট মোবারক নড়াচড়া করতে আছে, কলব মোবারক নড়াচড়া করতে আছে। শুধু উম্মতি বলতেছে। কি করে? কথা বলে না, কি বলে? শুধু উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীকে রওজা মুবারকে রেখে দিলেন। রওজা মুবারকে রাখার পরে আহারে কয়েক মাস পরে, প্রায় 6 থেকে 7 মাস পরে হযরতে আবু বকর খলিফা হন, প্রধান খলিফা, প্রথম খলিফা হন। খলিফা যখন হইল, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল তিনি রাজত্ব করছেন। জররা পরিমাণ আমানতের খেয়ানত করে না, জররা পরিমাণ এদিক সেদিক করে না। জোরে করুন আল্লাহু আকবার। তারা ছিল খলিফা। তারা ছিল কি খলিফা?
মিথ্যার লেশও নাই, বাটপারির সাইডও নাই। আর এখন মিথ্যারও শেষ নাই, বাটপারিরও শেষ নাই। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছেন, বিছানায় শুয়ে আছেন, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক মেন সাহাবী নিয়ে তিনির কাছে আসলেন। তিনি ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, মেহেরবানি করে আপনি আমার দিকে একটু তাকান, আমি ওমর আসছি আপনার দরবারে। বলতেছে, ভাই ওমর তুমি আসছো? জি ভাই আমি আসছি আপনার দরবারে। এখন আপনার কাছে কিছু বিষয় জানার জন্য আসছি, আপনার কি ওসিয়ত আছে কিনা আমি আপনার কাছে জানতে চাই। আপনার যদি কিছু একটা হইয়া যায়, ইন্তেকাল হইয়া যায়, আমি ওমর তো দ্বিতীয় খলিফা হবে, এটা আমার নবীর নির্ধারিত। নবীর সাহাবায়ে কেরামরা আমাকে খলিফা বানাইব, আপনার জন্য আমার কিছু দায়িত্ব আছে। এখানে আপনি শুধু বলেন আপনার ইন্তেকালের পরে কোন জায়গায় আপনাকে দাফন করব। হযরতে আবু বকর হু হু করে কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে বলছেন, ভাই ওমর ঠিক আছে, তুমি ভালো কথা স্মরণ করাই দিছো আমাকে। আমার শুধু একটা ওসিয়ত না রে ওমর, তাইলে তুমি শোনো। এক নাম্বার ওসিয়ত হইল ওমর, আমি যদি ইন্তেকাল করি অন্য কোনো সাহাবীর মাধ্যমে আমারে গোসল দেওয়াইবা না। বলতেছে, তাইলে আপনি বলেন কোন সাহাবী দিয়ে আপনাকে গোসল করাবো? বলতেছে, এ ওমর তুমি নিজে সহযোগিতা করবা, তুমি নিজে সহযোগিতা করবা। হযরতে উমর তুমি নিজে সহযোগিতা করবা। এরপরে হযরতে ওসমানও সহযোগিতা করবে, পাশে থাকবে হযরতে বেলাল। বলেন না সুবহানাল্লাহ। এই তিনজন সাহাবী তোমরা সহযোগিতা করবা। আর এমন একজন সাহাবী আমারে গোসল দিব রে, যেই সাহাবীর হাত দ্বারা আমার নবীরে গোসল দিয়েছে। হযরত মাওলা আলী কেঁদে কেঁদে বলতেছে, ভাই আবু বকর এটা আপনি কি করলেন গো আবু বকর? এটা তো ওমর আর উসমান জানতো, আপনি জানতেন, আর তো কেউ জানতো না। এটা তো আমাদের সিক্রেট বিষয় ছিল। আমি আলীর গোপন ভেদ কেন আপনি রহস্য করে দিলেন, রহস্য প্রকাশ করে দিলেন? বলতেছে, আমি এগুলি শুনতে চাই না রে আলী, তুমি ওয়াদা দাও আমারে গোসল দিবানি। যিনি হচ্ছেন আহলে বায়তের সদস্য, ঠিক কিনা কর? যিনি হচ্ছেন আহলে বায়তের অন্যতম সদস্য, যার মাধ্যমে নবীর কোটি কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতি হবে, এই জন্য রে বাবা হযরতে আলী বলছেন আমি ইনশাআল্লাহ দেব। হযরতে আবু বকরের সামনে, ওমরের সামনে আবু বকর বলছে, ভাই ওমর গোসল করানোর পরে আমাকে কাফন পরাইবা। কাফন পরাইয়া জানাজার মাঠে নিয়া তুমি ওমর আমার নামাজের ইমামতি করবা। বলতেছে, ঠিক আছে রাজি আছি। কোন জায়গায় দাফন করতে হবে কথাটা একটু বলেন না। বলতেছে, জানাজাটা শেষ কইরা আমাকে তোমরা নবীজির রওজা মুবারকের কদম মুবারক রাখবা। রাখার পরে ওমর এবং আলী তোমরা দুইজন নবীজির রওজা শরীফের ভিতরে প্রবেশ করবা। সেখানে গিয়ে আমার নবীর চেহারা মুবারকের দিকে দাঁড়াইয়া আমার নবীকে আমার পক্ষ থেকে সলাতু সালাম জানাইবা। সলাতু সালামের জবাব যদি আসে রে,
তাইলে আমি আবু বকর কোন জায়গায় শুইব ওই জায়গাটার নাম জানবা, আমার নবী যেই জায়গার নাম বলবে ওই জায়গায় আমাকে দাফন করবা। আর যদি কোনো সারা শব্দ না আসে তাইলে মনে করবা আমি আবু বকরের কথার দ্বারা এবং কর্মের দ্বারা আমার নবীর মনে কষ্ট দিয়েছি। জান্নাতুল বাকির যেই কোনো একটা জায়গায় তোমরা দাফন করে দিও। যখন হযরত সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে, আরে ওসিয়ত মোতাবেক গোসল হইল, কাফনও হইল, এমনকি জানাজাও হইল। জানাজা নেওয়ার পরে নবীজির কদম মোবারকে নিয়ে রাখলো। রাখার পরে হযরত ওমর এবং আলী আমার নবীর রওজা মোবারকের ভিতরে ঢুকছে। ঢুইকা আমার নবীজির চেহারা মোবারক বরাবর দাঁড়াইয়া সালাতু সালাম যখন দিল, আল খাসাইসুল কুবরা কিতাবে লেখে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি লিখতেছে, আমার নবীজির রওজা মোবারকের ভিতর থেকে নূরানি হাত মোবারক বের করে দিয়ে সালামের জবাব দিয়ে বলে, এ ওমর, এ আলী, আমার আবু বকর দুনিয়ার জমিনে আমার বন্ধু ছিল, ইন্তেকালের পরেও আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবে। কিসের পারমিশন? কোনো পারমিশন লাগবে না। আমার আবু বকরকে আমার বাম পাশে শোয়া দাও। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাজান কষ্ট হইতেছে? চালিয়ে যাও। মাহফিলের কমিটি কারা? সভাপতি সহসভাপতি আছেন? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আসসালাম আয়ে নূরে চশমে আম্বিয়া, আসসালাম আয়ে বাদশাহ আউলিয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আবু বকর সিদ্দিক কেমনে শুইছে? নবীজির পারমিশন অনুমতিতে, ঠিক কিনা কোন? কিন্তু উমর কেমনে নবীর পাশে শুইছে এটা কিন্তু বলবো না এখন, কারণ নবীজির পাশে হযরত উমর শোয়ার তো কথা না, কথা না। এমন কোনো অনুমতি নাই রাসূলুল্লাহর উমর এই জায়গায় শুইবে, এমন অনুমতি নাই। কেমনে শুইছেন এই কথাটা পরে বলবো, কমসে কম আধা ঘন্টা পর।
এই মাহফিলটা সামনের বছর হোক, চান কি চান না? কে কে সেটা হাত তুলে দেখান তো একটু। ওই তাবারুক আসিনি কি বিরিয়ানি নি? মাশাআল্লাহ, মারহাবা। তাড়াতাড়ি ভিতরে আসো। তাবারুক বলে আছে বিরিয়ানি রুটলানি বড় করে করছিনি, বড় বড় তাতে খাইলে একটু ফুসে। জিকির তো হইব, জিকির হইব, শিউর হইব। তাহলে ভিতরে নাকি লিখে বাইরে গিরে জিকির তো করাই লাগবে। কেউ জানবে নাকি? কত করে বলি হবিগঞ্জে আসলে যে যখনই প্যান্ডেল করবেন সালের মতো করে করবেন, দুই সাইডে সাল, যেন পানিটা গড়াইয়া পড়ে যায়। আর কতটি ডেকোরেটর যে আছে মাঝখানটা বাইটটা 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 বাঁশ দিয়া থুয়ে দিয়ে। ডেকোরেটরের মালিকটা না দেখছিলেন কেন? আব্দুল হামিদ কই খেরেটা এভাবে করলো করে আটু মাঝখান দিয়ে উঁচা করে পড়তে হলো না, মানুষটি বসতে পারে না, পানি ভরে ভিজে। শুনছে মন শোনাই কইছি সামনের বছর হোক, চাননি? তাইলে আমাদের একটু খেয়াল করে দেখেন, আপনার আমার অনেকের মা বাবা কবরে আছে না নাই? দাদা দাদি কবরে। বেশি বিরক্ত করব না, প্রতিদিন মাহফিল করতে হয় রে বাবা। গতকালকেও মাহফিল করেছিলাম নাজিরপুরে তাইর সাহেবের সঙ্গে, ছিলেন না আপনারা? মোটামুটি কিছু মানুষ ছিলেন। মা বাবার কথা স্মরণ করে এমন কোন ধন্য মায়ের ধন্য সন্তান আসুনি রে বাবা, সামনের বছর এই প্যান্ডেলটা দিয়া দিবা। আসেনি কেউ? আসেনি বাবা? ওঠা দো পর্দা দেখা দো চেহারা, উঠা দো পর্দা দেখা দো চেহারা, কে নূর বারি হিজাব में